আমি পাগল হয়ে গেছি। তা না হলে কি সারাদিন ঘাস নিয়ে পড়ে থাকি? আপনারা অনেকেই জানেন যে আমি কিছু জমিতে ঘাস রোপণ করতেছি, কারণ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো কিছু ছাগল এবং গরু পালন করা। যেহেতু গরু এবং ছাগল পালন করতে চাই, তার জন্য কিন্তু আমাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। তবে আমাদের এই অঞ্চলে তেমন একটা ঘাসের চাষ হয় না, তাই আমার এলাকার অনেকেই কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা মশকরা করে। মূলত আমাদের অঞ্চলের মানুষ গরু ছাগল পালন করে খড়কুটো এবং দানাদার খাদ্য খাইয়ে। যেহেতু আমি চাচ্ছি খরচটা একটু কমিয়ে আনতে, তাই কিন্তু আমি ঘাস চাষ করতেছি। আপনি যদি দুধ উৎপাদনের জন্য গাভী পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। কারণ আপনি আপনার গাভীকে যত বেশি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন, আপনার গাভী তত বেশি দুধ দিবে। আপনারা আমাকে আমার আগের ভিডিওতে যে ঘাসের কাটিংগুলো রোপণ করতে দেখছেন, সেগুলো মূলত জাপান ঘাস ছিল এবং ওই ঘাসগুলো পানিতে সব থেকে ভালো জন্মায়। আপনারা আমাকে এখন যে ঘাসের কাটিং রোপণ করতে দেখতেছেন, এই ঘাসের কাটিংগুলো আমি মূলত এনেছি পশু হাসপাতাল থেকে। যদিও পশু হাসপাতালে আমাকে 1 টাকাও দিতে হয় নাই, তবে এই ঘাসের কাটিংগুলো আমাকে নিজেই কেটে কেটে আনতে হয়েছে, যেটা ছিল অনেকটাই পরিশ্রমের। কয়েকদিন আগেই কিন্তু আমি এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করেছিলাম, তবে সময়ের অভাবে আমি এগুলো রোপণ করতে পারিনি। যেহেতু মাহে রমজান চলে এসেছে, তাই কিন্তু আমাকে যত পরিশ্রমের কাজ আছে সেগুলো আগেই সেরে ফেলতে হবে, কারণ রোজা রেখে কিন্তু তেমন একটা পরিশ্রমের কাজ করা যায় না। ঘাসের কাটিংগুলো রোপণ করার পরেই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি, যাতে ঘাসের কাটিংগুলো রোদে মারা না যায়।